ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এই কথা আমরা ছোটবেলা থেকেই পড়ে। ইসলামিক ধর্ম মতে মহরম অর্থাৎ বর্ষ শুরুর দিন। আর সেই বর্ষ শুরুর দিন অর্থাৎ মহরম স্পেশাল চমৎকার একটি দুধের শরবতের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি দিয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 500 ml প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন। এবার এর মধ্যে 2 হাতা জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমানোর পর এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে এলাচের গুঁড়ো দেওয়ার পর আমি দুধটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4 টেবিলস্পুন চিনি নিয়ে নিয়েছিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার কারণে দুধটা পাতলা হয়ে গেছে, তাই জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। যেহেতু আমি টোন্ড মিল্ক নিয়েছিলাম, তাই দুধটাকে ঘন করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো দুধটা ডাইরেক্ট দিলে যাতে গুটলি না পাকিয়ে যায়, তাই আমি এটাকে গরম দুধে গুলে তারপর এর মধ্যে দিয়ে দেবো। গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নেব, নিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। দুধটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু বাদাম আর আমন্ড বাদামকে স্লাইস করে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা 1 মিনিট ফুটিয়ে নেব যাতে বাদামগুলো কিছুটা নরম হয়ে যায়। আপনারা চাইলে পেস্তা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি। 1 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে আসার পর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। শরবতটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পর এটা বের করে নিয়েছি। এবার এটাকে সার্ভ করে দেব। আপনারা চাইলে কালার আনার জন্য ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি। এখানে আমি 3 জন লোকের জন্য বানিয়েছি। আপনারা যখন বেশি পরিমাণে বানাবেন তখন ইনগ্রিডিয়েন্ট ডবল করে দেবেন। এবার শরবতটাকে সার্ভ করে নেব। কিভাবে গ্লাস দুটো আমি ভর্তি করে নিয়েছি। এবার একটা সামান্য একটু গার্নিশিং করে নেব। গার্নিশিং এর জন্য আমি ড্রাই ফ্রুটস ইউজ করছি। এখানে আমি কাজু, আমন্ড আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার শরবতের উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। কয়েকটা রোজ পেটাল কুচি করে জল মিশিয়ে ফ্রিজারে রেখে আমি কয়েকটা আইস কিউব বানিয়ে নিয়েছি। এবার এটা শরবতের মধ্যে দিয়ে নেব। আপনারাও এভাবে আইস কিউব বানিয়ে নিতে পারেন। এবার এটা শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। মহরম স্পেশাল চমৎকার এই দুধের শরবতের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। বাসায় মেহমান আসলে আপনারা বানিয়ে খান, আশা করছি সবারই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ পায়। আজ তাহলে এই অবধিই থাক, আবার ফিরে আসবো নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।